নমস্কার। আজকে নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্রথম এসেছেন চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলে পুরো জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হবে। আজকে আমরা সম্পূর্ণ একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব। দীর্ঘ 16 বছর অপেক্ষার পর অবশেষে আমাদের ভারতবর্ষে জনগণনার কাজ শুরু হতে চলেছে। শেষ জনগণনা হয়েছিল 2011 সালে। 16 জুন 2025 ভারত সরকারের গৃহ মন্ত্রণালয় একটি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এই জনগণনার ব্যাপারটি একটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায় বিভিন্ন প্রসঙ্গের মাধ্যমে দেশের জনসংখ্যা কত বা ভারতের জনসংখ্যা কত এই বিষয়টি বারে বারে সামনে উঠে আসে। তো বর্তমানে দেশের ঠিক জনসংখ্যা কত বা ভারতবর্ষের বর্তমানে জনসংখ্যা কত, এই সব কিছুরই উত্তর লুকিয়ে আছে এই জনগণনার মধ্যে। এই জনগণনাটি দুটি ধাপের মাধ্যমে হবে। প্রথম ধাপ 1 অক্টোবর 2026 মধ্যরাত থেকে এই জনগণনার কাজ শুরু হবে। প্রথম ধাপে 4টি রাজ্যে এই জনগণনা শুরু হবে। এই 4টি রাজ্য কি কি? লেহ লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড। প্রথম ধাপে এই 4টি রাজ্যে 1 অক্টোবর 2026 মধ্যরাত থেকে জনগণনা শুরু হবে। দ্বিতীয় ধাপে কোন কোন রাজ্যে হবে? 1 মার্চ 2027 মধ্যরাত্রি থেকে দ্বিতীয় ধাপে বাকি যেই 4টে রাজ্য বাদ দিয়ে বাদ বাকি যতগুলো রাজ্য ভারতবর্ষে আছে প্রত্যেকটি রাজ্যতে একই সাথে এই জনগণনার কাজ শুরু হবে 1 মার্চ 2027 মধ্যরাত্রি থেকে। একসাথেই পুরো ব্যাপারটা হতো, কিন্তু যেহেতু মার্চ মাস নাগাদ বাকি যে 4টি রাজ্য, ওই সমস্ত রাজ্যে বরফ পড়ার দরুন, ওয়েদার খারাপ থাকার দরুন ওই 4টি রাজ্যতে কিছুদিন আগে হবে। বাদ বাকি যে সমস্ত রাজ্যে 1 মার্চ 2027 থেকে শুরু হবে জনগণনার কাজ। জনগণনার সাথে সাথে জাতি গণনাও এর মাধ্যমে হবে। এই যে জনগণনা বা জাতি গণনা হবে, এর রেজাল্ট আমরা কবে জানতে পারবো? 2028 সালের মাঝামাঝি সময় এই জনগণনার কাজ সম্পূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। 2028 সালের মাঝামাঝি সময় নাগাদ এই জনগণনার সম্পূর্ণ তথ্য আমাদের সবার সামনে আসবে বা আমরা সবাই জানতে পারবো, এটাই আশা করা হচ্ছে। এই জনগণনা করতে আনুমানিক 13,000 কোটি টাকা মতো খরচা হতে পারে। এই পুরো প্রক্রিয়াটিতে, এত বিশাল যে প্রক্রিয়াটি চলবে, এই পুরো প্রক্রিয়াটিতে প্রায় 34 লক্ষের কাছাকাছি কর্মচারী এবং অফিসার, বিভিন্ন পোস্টের পদাধিকারী যুক্ত থাকবে বলে জানা যাচ্ছে। সব দিক দিয়ে এই জনগণনা বা জাতি গণনা বা সেন্সাস যেটাই বলতে পারেন, খুবই তাৎপর্যপূর্ণ। কারণ ভারতবর্ষ এত বৃহৎ একটি দেশ, আমরা বিগত যে জনসংখ্যা জানি 140 কোটি, একটি বৃহৎ দেশ। বিভিন্ন জাতি ধর্ম বর্ণের মানুষ নির্বিশেষে এই ভারতবর্ষে বসবাস করেন। তো এই বিশাল দেশে 2011 সালে জনগণনা অনুযায়ী আমরা জানি যেটা 140 কোটি জনসংখ্যা 2011 সালের জনগণনা অনুযায়ী হয়েছিল। তো বলতে পারেন বিশ্বের মধ্যে সব থেকে বৃহৎ দেশ ভারতবর্ষ। এটির জন্য সবাই অধীর আগ্রহে আমরা অপেক্ষা করে থাকবো যে কবে এর পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়, এবং সবার মধ্যে একটা কৌতূহল থাকবে, সবার মধ্যে একটি আগ্রহ থাকবে ভারতবর্ষের মতোই একটি বিশাল দেশের জনসংখ্যা বা জাতি গণনা দীর্ঘদিন পরে হচ্ছে, দীর্ঘ প্রতীক্ষার পরে। তো 140 কোটি 2011 সালের শেষ জনগণনা হয়েছিল। গোটা বিশ্বের মধ্যে 1 নম্বর এই মুহূর্তে জনসংখ্যার দিক থেকে হয়তো ভারতবর্ষ থাকতে পারে। তো সব কিছুই জানা যাবে এই জনগণনা বা জাতি গণনার যে রেজাল্ট বেরোবে, তারপরেই আমরা সবাই জানতে পারবো। তো আমরা সবাই কৌতূহল এবং উৎসুক হয়ে তাকিয়ে থাকবো সেই রেজাল্টের দিকে। তো এটি একটি সম্পূর্ণ নতুন আপডেট আপনাদের সাথে আমরা শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই জনগণনা বা জাতি গণনা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে, সেটাও আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, ভিডিওটি বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করুন। আর এই রকমের নিত্য নতুন টপিক্সের উপর যদি আরও ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক্স নিয়ে আমরা আসবো আপনাদের সামনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। নমস্কার।